দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, এখনো পর্যন্ত তার পুরোপুরি মরদেহ উদ্ধার করা যায়নি, যা নিয়ে বাংলাদেশ এবং ভারতের পুলিশ কাজ করছে। সব মিলিয়ে স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা কি ভাবছেন? রাকিব, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের হত্যাকাণ্ড সংবাদের দ্বিতীয় দিনেও শোকের যে প্রবাহ এবং সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাদের যে আহাজারি, সেটা কিন্তু চলছেই। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সাংসদের যে বাড়ি, সেই বাড়ির সামনেই। আসলে তার আমরা বিভিন্ন মাধ্যমে এবং যে গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তার এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তার মধ্যে ৩ জনকে পুলিশ আটক করতে পেরেছে এবং তার মধ্যে যে নামটি আসছে আক্তারুজ্জামান শাহিন, সেই আক্তারুজ্জামান শাহিনের ভাইয়ের সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই সাংসদের সাথে তার বন্ধুত্ব সম্পর্ক ছিল এবং দীর্ঘদিনের বন্ধুত্ব। তো আসলে এই কেন এই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা আসলে ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব কিনা, এনেও কিন্তু মানুষের জনমনে বিভিন্ন প্রশ্ন রয়েছে। আসলে সাধারণ যারা মানুষ তারা কিন্তু জানতে চাচ্ছেন যে কেন এই হত্যাকাণ্ড। এবং যে আরেকটি নাম উঠে এসেছে যে আমানুল্লাহ, তিনিও কিন্তু একজন চরমপন্থী নেতা বলে আমরা জানতে পেরেছি। এবং সাধারণ যারা মানুষ এবং রাজনৈতিক পারিবারিক যারা রয়েছেন তাদের কিন্তু একটি দাবি যে এই এমপির যে মরদেহ, আসলে তার খণ্ডিত মরদেহের কিছু অংশ পাওয়া গেছে, বাকিটুকু এখনো পাওয়া যায়নি। তো সম্পূর্ণ অংশটুকু দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে সেটি বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি। এবং তার বাড়ি জুড়ে কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত উৎসুক মানুষ রয়েছেন। শুধু তার শেষ যে দেখা, সেইটুকুর অপেক্ষায় তারা করছেন এবং প্রত্যেককে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচারের দাবি এবং করছেন, এবং তাদের যারাই জড়িত প্রত্যেককে আইনে আওতায় আনার দাবিও তারা করছেন। তো রাকিব, এখন পর্যন্ত এই ছিল এখানকার সর্বশেষ। পরবর্তীতে আরও জানাতে পারবো। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহ থেকে এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড পরবর্তী খবর জানতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদ্দাম হোসেন।